ঢাকা সাতশোরের সাবেক সংসদ সদস্য, সাবেক সফল ছাত্রনেতা, শ্রদ্ধাভাজন নেতা, প্রিয় বড় ভাই, একজন ক্ষণজন্মা ছাত্রনেতা এবং সফল বিএনপির সফল রাজনীতিবিদ শহীদ আলাদ নাজমুল ইসলামের মৃত্যুবাহিনীর স্মরণ সভায় সম্মিলিত যুব ফোরাম কর্তৃক আয়োজিত উপস্থিত আজকে সম্মিলিত যুব ফোরামের সংগ্রামী আহ্বায়ক, জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক তুখোর যুব নেতা, বর্ষিয়ান রাজনীতিবিদ বাবু গয়েশ্বর চন্দ্র রায় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সম্মিলিত যুব ফোরামের সম্মানিত আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগরী দক্ষিণের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নাহিদুল ইসলাম নাহিদ উপস্থিত আছেন আজকের সভার সংগ্রামী প্রধান অতিথি, বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক এমপি, সাবেক মন্ত্রী বাবু গয়েশ্বর চন্দ্র রায় উপস্থিত আছেন আজকের সভার বিশেষ অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আহ্বায়ক, সাবেক ডেপুটি মেয়র, অবিভক্ত মহানগরের সাবেক সফল সাধারণ সম্পাদক, প্রিয় অভিভাবক জননেতা জনাব আব্দুল সালাম সহ উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সাবেক ছাত্রনেতা, প্রিয় অগ্রজ আকরামুল হাসান মিন্টু ভাই উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগরী দক্ষিণের সাবেক সফল আহ্বায়ক, জাতীয়তাবাদী দল যুবদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহিদ ভাই উপস্থিত আছেন জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সফল সভাপতি, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি এ জহিরুদ্দিন তহিদ ভাই সহ উপস্থিত জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের নেতৃবৃন্দ সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে গভীর শ্রদ্ধাঞ্জলি। প্রিয় নেতৃবৃন্দ, শহীদ আলহাজ নাসিরউদ্দিন আহমেদ বিন্দু ভাই আমাদের শুধু জাতীয়তাবাদী ছাত্র দল বললে ভুল হবে, জাতীয়তাবাদী দল বিএনপি এবং অঙ্গ সংগঠনগুলোর জন্য যতটুকু সার্ভিস দিয়েছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাতৃস্নেহ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে সুসংগঠিত করে রেখে জাতীয়তাবাদী দল বিএনপির দায়িত্ব গ্রহণ করেছিলেন। জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক এবং ঢাকা মহানগর বিএনপির সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এত অল্প সময় একজন ক্ষণজন্মা একজন নেতা রাজনীতি এবং রাজনীতির বাইরে এবং খুনি হাসিনা সরকার যাকে অবরুদ্ধ করে রেখেছিলেন শুধু হত্যা করার উদ্দেশ্যেই, কারণ খুনি হাসিনা সরকারের তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য, তার ক্ষমতার মসনদকে টিকিয়ে রাখার জন্য যে সকল নেতৃবৃন্দকে হত্যা করেছিলেন, গুম করেছিলেন, তার মধ্যে অন্যতম একজন হাসিনা সরকারের টার্গেটে ছিলেন শহীদ আলহাজ নাসিরউদ্দিন আহমেদ বিন্টু। জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সফল সভাপতি এম ইলিয়াস আলী ভাইকে গুম করেছিলেন। এই একই কারণেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভ্যানগার্ড হিসেবে যখন শহীদ আলহাজ নাসিরউদ্দিন আহমেদ বিন্টু দায়িত্ব পালন করেছিলেন ছাত্র দলের সভাপতি হিসেবে, তখনও বারবার কারা নির্যাতিত হয়েছিলেন শহীদ আলহাজ নাসিরউদ্দিন আহমেদ বিন্টু। 1996 সালে সেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ঢাকার এমন কোন রাজপথ নাই যেখানে শহীদ আলহাজ নাসিরউদ্দিন আহমেদ বিন্টুর রক্ত জড়িয়ে রয় নাই। তাই সেই অতীতের ইতিহাসকে উপলব্ধি করে শেখ হাসিনা সরকার তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য অনিলেভেন সরকারও গ্রেফতার করেছিলেন। 2009 সালে আবার নতুন করে গ্রেফতার করেছিলেন এই শেখ হাসিনা সরকার। আমরা জানি সবাই ফেব্রুয়ারি মাসের সেই 25শে ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের যে হত্যাকাণ্ড ঘটেছিল, সেই হত্যাযজ্ঞের নেতৃত্ব কারা দিয়েছিল? বর্তমান সরকারের প্রধান এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী শাহরা খাতুন। যদিও তিনি জীবিত নাই,
বর্তমান সরকার প্রধান শেখ হাসিনাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে সবকিছু বের হয়ে যাবে। আমরা মনে করি জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশের শহীদ আলাদ তাসলিমের পিণ্ড নয়, আমাদের যতগুলো নেতৃবৃন্দ, আমাদের যতগুলো সহযোদ্ধারা খুন হয়েছে সকলের রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অধীর আগ্রহের সাথে বসে আছে। আমি নেতৃবৃন্দকে অনুরোধ করব, জাতীয়তাবাদী ছাত্রদল সহ বিএনপির যতগুলো নেতৃবৃন্দ গুম হয়েছে এবং মিথ্যা মামলা হয়েছে, সকল মিথ্যা মামলাগুলোকে আপনারা পুনর্বিবেচনা করবেন। যখনই দল ক্ষমতায় আসবে তখন এই মামলাগুলো পুনর্বিবেচনা করে আবার প্রকৃত দোষীদেরকে শাস্তির আওতায় আনবেন, সেটা প্রত্যাশা আমরা ব্যক্ত করছি। তাহলে আমার নাসিরুদ্দিনের পিন্টুভাইয়ের হত্যা এবং তার ত্যাগের বিনিময় আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নয়, জাতীয়তাবাদী বিএনপির দায়িত্ব হিসেবে আপনারা সেটা গ্রহণ করবেন। এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে, বাংলাদেশ জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ।